দরকার, দেরি করতে লাগবে, দেরি আল্লাহর মহব্বতে রাসূলের মহব্বতে কানতে লাগবো। হ্যাঁ, আপনারা তো এইসব কথা সব জানেনি, খালি আমি মনে করে দেই, আমি যা বলি সবকিছু প্রায় জানেনি। হ্যাঁ, আজকাল মানুষ বহুত জ্ঞানী, বহুত জানে, তারা মানুষের খুব দুষ্বিশ্রয় করে। আজকাল মানুষ তো জ্ঞানী, খালি কথাকে দুষ্বিশ্রয়, মানে ওরা মহাজ্ঞানী, মহাজ্ঞানী দুষ্বিশ্রয় কথায় কথায়। আরে সুযোগ পাইলে কোন ভাই কারো করার সুযোগ পায় সামনে কোন অনগোছে কয়ে কিন্তু একদম মানে ই করে দেখবে, কুল কিনারা পাওয়াই দেয় শুধু সুযোগ পাইলে কথা কবার জন্য, বুঝলেন নাই? পদে পদে দুষ্বিশ্রয়, পদে পদে দুষ্বিশ্রয়। কিন্তু আল্লাহ বলছে যে আমার কোন বান্দা দুষ গোপন রাখবো, আমি আল্লাহ তার দুষ গোপন রাখবো। হাসরের মাঠে আল্লাহ বেইজ্জতি করবো না। হাসরের মাঠে, বুঝলেন নাই, আমরা যেই হই মানুষের দুষ দেখছি গিবত গাই না, হ্যাঁ বদনাম করি না, দুষ দেখছি গোপন রাখছি কই নাই, মানে শরম দেই নাই। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক অরো সিলায়, হ্যাঁ অর দুষ দুটি হাসরের মাঠে গোপন রাখবো, বেইজ্জতি করবো না। আমরা আল্লাহর কাছে সবাই গুনাহগার না? সবাই গুনাহগার না? সবাই আমরা গুনাহগার, কম বেশি পরিমাণে কথায় কাজে চলতে ফিরতে বহুত ভুল করি, বহুত গুনাহ করে ফেলছি, পাহাড় সমান গুনাহ করছি, পাহাড় সমান গুনাহ করছি। এই জন্য ডেইলি আল্লাহর কাছে গুনাহ জন্য তওবা করতে লাগবো। এই শিক্ষা তরিকার ভিতরে আছে। হ্যাঁ, নবীজি নিষ্পাপ ছিল, নবীজি কোনো গুনাহ ছিল কি? নিষ্পাপ ছিল, তাও 70 বার ডেইলি তওবা করছে। আমরা ওই নবীর উম্মত, আমাকে তো কম 7000 তওবা করতে লাগে, 7000 বার ডেইলি তওবার দরকার আম করে। এই জন্য জ্ঞানী লোক সবসময় তওবা করে, গোপনে আল্লাহর কাছে তওবা করে, তওবা করে আল্লাহর কাছে মাফ চায়। আর নবীর মহব্বত হাসিলের জন্য তরিকার ভিতরে কত সুন্দর বিধান আছে যে 500 বার দুরূদ শরীফ না পড়ে নবীকে নজর না দিয়ে ঘুমায় না। এই যে সম্বল, এটা হলো সম্বল, এটা হলো সম্বল। 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে হ্যাঁ দয়ালে নবীকে নজর না দিয়ে ঘুমাইতে লাগে, এটা সম্বল। এই সম্বল তার কাছে আছে, হ্যাঁ তার মুক্তির আশা আছে। এই সম্বল তার কাছে আছে, পরকালে মুক্তির আশা আছে। সুবহানাল্লাহ। এই জন্য তৈরি হউজিব এগুলো আমরা করা লাগবো না? করার দরকার আছে না? যদি আগে করে নিয়ে আর করা লাগবো, কারণ আখেরি যাবে না, শেষ যাবে না। হ্যাঁ, আর মিলাদ মাহফিলে আসলে কালব জিন্দা থাকে, দেল জিন্দা থাকে, মনে থেকে দুশ্চিন্তা টেনশন দূর হয়, টেনশন দূর হয়। এই টেনশন দূর করতে না হলে মানুষ বেশি দিন বাঁচে না। টেনশনটা বিরাট খারাপ জিনিস। আর একটু মাঝে মধ্যে আনন্দ ফুর্তি করতে লাগে, বুঝলেন নাই? বাবা গোলাম নগর নিয়ে একটু আনন্দ ফুর্তি করছে না, ময় মহফিলে আজকে আলোচনা করলাম, দোকানে আসলে মুস্তফা আসলাম, কয়েকজন আসলাম, এই কথাগুলো আলোচনা হইলো। বাবা কিন্তু সময় ময় মহফিলে জায়গার করে একটা ফুর্তি করছে, দুটো একটা হাসি কথা, হাসাবাজনের কথা কইছে, গলে কইছে, হাসাইছে। কারণ টেনশন থাকলে মানুষ বাঁচে না। টেনশনের ভিতরে খাইয়ে জ্বর জ্বর করে দেয়, যে কাটা বন্ধু ঘুরে ধরলে দিলাম, জ্বর জ্বর হয়ে যায় বাসা ঘুরে ধরলে, টেনশনটা ভিতর থেকে গুনে ধরে মানুষকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। সেই জন্য আমার কথা হইলো, দেন আমি খাজাওয়ার এই মুজাহাবের একজন গোলাম হিসেবে, খাদেম হিসেবে, শিক্ষাদাতা হিসেবে আমার দায়িত্ব আছে। আমি আপনাদের কাছে এই কথাগুলি পৌঁছাবার চেষ্টা করি, মানে না মানে আপনাদের ইচ্ছা। খুব সুন্দর। আল্লাহ পাক বলছে যে আমাকে যদি কেউ ভালোবাসতে চাও আমার নবীরে ভালোবাসো, তাই না? আমার নবীকে ভালোবাসো। আমাকে যদি কে পেতে চাও আমার নবীকে ভালোবাসো। নবীকে রাজি খুশি করতে পারলে আল্লাহ রাজি খুশি, তাই না? এটা আল্লাহর ঘোষণা, এটা স্বয়ং আল্লাহর ঘোষণা। আমার নবী যার পরে রাজি খুশি, আমি আল্লাহ তারপর রাজি খুশি। আল্লাহ বলছে হ্যাঁ তোমরা আমার নবীর হুকুম মানো, তোমাদের ভিতরে যারা সাহেবের হুকুম তাদের হুকুম মানো। এখন একটা দলের একজন হয়তো দলপতি থাকে, হ্যাঁ তারও কথা মানতে লাগে, বুঝলেন নাই? মানতে লাগে, এটাই নিয়ম। আর যদি আপনার কোন ক্ষেত্রে পরামর্শ দিল, আপনি মনোভূত না হইলে আপনি মানেন না, কিন্তু সমালোচনা না করে, মানুষের বদনাম না করে মনে মনে আপনি নিজের কামটা করেন, বুঝলেন নাই? আমি আপনাকে একটা পরামর্শ দিলাম মোবাইলের ভিতরে, আপনি মনোভূত হয় নাই, আপনি মানবেন না, মনে মন থাকেন, কিন্তু আর কবার গেলে তাহলে আপনি হ্যাঁ নিশ্চয় ওর প্রতিফল হ্যাঁ ভুগতে লাগবো। এটা নিজে নিজে পরে বুঝবেন। আমি শুনলাম না, কোনো কথা নাই, কিন্তু আপনি যে গিবত গেলেন, গিবত গা তো কত খারাপ কাজ, এটা একবার ভাইবে দেখেন। হ্যাঁ, হাদিসে বলা আছে গিবত গা কত কত বড় কথা, শক্ত কথা, যে গিবত গাওয়া হ্যাঁ মরা ভাইয়ের গুস্ত খাওয়ার মতো, মরা ভাইয়ের গুস্ত খাওয়ার সমান। ভাই মরে গেছে গা, তার গুস্ত খাওয়া হ্যাঁ যেরকম অসম্ভব কথা না এটা। হ্যাঁ, খাইতে পারবো কি কেউ? ওরে গিবত গাও জঘন্য কাম। এই জন্য না, না জানে না হয় না মানুষের দোষ দিবেন না, বদনাম গাবেন না। অনেক ক্ষেত্রে আপনারা না জানে না হইনে, আমি খালি মোবিলে যারা আছে তাদের বলতেছি না,
এই কথাগুলো তার প্রচার হবেও, হ্যাঁ, বদনাম করতে লাগে না, গিবত গাইতে লাগে না, না জানে না হই না। আপনি মনে চাই নাই আমার কথাটা মানেন না, এটা আলাদা কথা, কিন্তু বদনাম গায় না, তাহলে আপনার বহুত লোকসান হবো, হ্যাঁ, বহুত লোকসান হয়ে যায়, ক্ষতি হয়। তো যাই হোক, আর কথা লম্বা করি না। হ্যাঁ, আমরা খাজা বাবার এই মুজাহাবে গুলাম হিসেবে দেন, হ্যাঁ, মৃত্যু আগ পর্যন্ত এই মুজাহাবে খেদমত করতে পারি, এই আশাটা সবাই মনে রাখবেন। যা যে সাধ্য অনুযায়ী খেদমত করবো, যা যে সাধ্য অনুযায়ী খেদমত করবো, বুঝলেন না, যা যত সাধ্য আছে হিসেব করবো, কিন্তু খেদমত থেকে বঞ্চিত থাকবেন না। আর এটা মনে রাখেন, আমি কিন্তু একটা কথা বললাম যে আল্লাহ পাক কিন্তু বলছে যে আলেমদের বড় দল জালেম জাহান্নামী, হ্যাঁ, এই কথা মনে রাখেন, রাখে না, সাবধানে হানে চলে, এখন সময় আছে, আমগরা এখন আমগা সময় আছে, বুঝলেন নাই, সব কথা বুঝে বলা যায় না, এখন সময় আছে, চিন্তা করে চলেন। হ্যাঁ, ওলি আল্লাহর হুকুমটা বড় বস্তু, ওলি আল্লাহর হুকুমটা বড় বস্তু, বুঝলেন নাই, কারণ ওলি আল্লাহর হইলো কিরকম, নাইবে নবী, নবীর ওয়ারিস, তো নবীর ওয়ারিস হইলো আবার যায় যারা নাকি ওলি আল্লাহ, যারা মানে আদেশপ্রাপ্ত কোনো ব্যক্তি, শিক্ষাদাতা হোক, খলিফা হোক, হ্যাঁ, বিশিষ্ট খাদেম হোক, হ্যাঁ, তাদের কথা মানাটাও, হ্যাঁ, এটা ওই যে আল্লাহ যে বলছে তোমাদের ভিতরে সাহেব হুকুম যারা, তাদের কথা মানো, ওই কথা এর ভিতরে, হ্যাঁ, মানে সংযুক্ত আছে, সম্পর্ক আছে। এই জন্যই আমি বলি যে খাজারে মুজাহাবকে কেউ ছাড়বেন না, কারণ আপনারা সত্য পথে আছেন, আমরা সত্য পথে আছি, এই পথটা পথে থাকতে লাগবে না, স্কুলের নাম না গায়ে না বললে চলবো কি? যেমন আমরা মুজাহাবে নাম লাগাইছি যে আমরা এই মুজাহাবে জড়িত, হ্যাঁ, মেজু বাবার দোলে আছি আমরা, কিন্তু আমরা যদি হ্যাঁ নাম লাগাই না বলি, পাশ করবো কি? আল্লাহ কি বলছে যে দুনিয়া হল পরীক্ষার হল, আল্লাহ বলতে দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষা দেওয়া শেষ, সবাইকে নিয়ে যাবো আল্লাহ, কিন্তু ওই যে পরীক্ষা রেজাল্ট দিব হাসরে মারে, পরীক্ষা রেজাল্ট দিব হাসরে মারে, এই কথাগুলো মনে রাখেন। আমার বিনম্র অনুরোধ, বুঝলেন নাই, আমি বেশি কিছু বলি না, আমি আপনাকে মতো তো সাধারণ মানুষ, আমি তার অলি আল্লাহ না, আমি অলি আল্লাহ গুলাম, আমি সাধারণ মানুষ, খুবই নগণ্য, কিন্তু যেহেতু আমার প্রতি হুকুম আছে, হ্যাঁ, আমার দায়িত্ব, আমাকে আপনার করে দু চার কথা শুনানি বুঝানো, আমি ওই জন্য সবসময় কোরআন পড়ি, শিখবার চেষ্টা করি, আর যাই যদি শুনি দুটো কথা ময় মহিলে কই। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে যাই কিছু আলোচনা করলাম, হ্যাঁ, বুঝাত তৌফিক দেন, এবং আমি যেন এইভাবে আমল করতে পারি, এই জন্য আল্লাহ যেন আমাদেরকে হ্যাঁ তৌফিক দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।